এই দুনিয়ার মুসলমান এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সুন্দর নাই রে। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। খবর দাদু ভাইরা শুনে নাও, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সবাই সেই দেশের যাত্রী রে বাবা। কিসের এত বাড়াবাড়ি, কিসের এত মাস্তানি, কিসের এত বাহাদুরি রে মুসলমান। আজকে কেন কেন ভয় হয় না? অন্তরের ভিতরে কেন মরণের ভয় হয় না? মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও আমার দাদু ভাইয়েরা শোনো, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিনটা শেষ করেছি, মৃত্যু বরণ করি নাই। রাতটা শুরু করেছিলাম রাত 12টা, 11টা, 11:30, 12টা বাজতে চললাম, এখনো মৃত্যু বরণ করি নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ায় দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, নাতি জিন্দা, দাদা নাই, বাবা জিন্দা, বাবা মা সন্তান নাই। কখন যেন এই দুনিয়ার মা ছেড়ে চলে যায় রে। এই দুনিয়ার কিচ্ছু নিতে পারবো না, দুনিয়ার মা ছেড়ে চলে যাব। ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আজকে কেন সম্পদের পার করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, আজকে দুনিয়ার সম্পদ করলাম। মাঝে মাঝে আমি একটা কথা বলি রে মুসলমান, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার বডিখানা খাবে পোকে। আজকে সুদের মধ্যে, ঘুষের মধ্যে জড়িত। আজকে যেদিকে তাকায় সেদিকে ঘুষ, যেদিকে তাকায় সেদিকে সুদ। আজকে কেন এই দুনিয়া করলাম? এই দুনিয়ার পিছে তোমরা দুনিয়ার মধ্যে ঘুরলা রে মুসলমান। আজকে দুনিয়া চায় না। কয়েকটা কথা আমি বলে যে আমি আস্তে আস্তে আলোচনা করে যাই। এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এই দুনিয়ার মুসলমান এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সুন্দর নাই রে। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। খবর দাদু ভাইরা শুনে নাও, কয়েকটা কথা বলে আমি আলোচনায় চলে যাই। এই পৃথিবীর মধ্যে অস্বীকার করার মতো ক্ষমতা নাই। মরণের পেয়ালা পান করবা, এই দুনিয়া থেকে চলে যাবা। কত টাকাওয়ালা মানুষ, কত বাড়িওয়ালা মানুষ দেখলাম, কত নারী দেখলাম, কত জমিদারি দেখলাম রে। এই দুনিয়ার মধ্যে কেউ নাই, আমিও থাকবো না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাও। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচেয়ে সহজ মৃত্যুটা যার হয়, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণ মরিচা লাগাইয়া দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, অন্যায় করো, এই দুনিয়া থেকে চলে যাবার মন। যাদের মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের কপালে কালেমা জোটে না। ও মুসলমান, কত মানুষের দাফন করাইলা, কাফন পরাইলা, কত মানুষের শেষ বিদায় করে দিলা। একবার কি চিন্তা করছো নিজেরও চলে যেতে হবে দুনিয়া ছেড়ে? এই সাদের বাড়ি ছেড়ে, গাড়ি ছেড়ে, নারী ছেড়ে, সব ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নাও। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা?
এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব। একজন ব্যক্তি 10টা বছর বিয়ে করছে, কোনো ছেলে হয় না, কোনো মেয়ে হয় না। কয় বছর? ডাক্তার কবিরাজ সব দেখানো শেষ, কোনো বাচ্চা আসার সম্ভাবনা। ডাক্তার বলছে ঘরে কোনো বংশ আসবে না, কবিরাজ বলছে বংশ আসবে না। চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার যদি কোনো বংশ না আসে, কোনো ছেলে যদি কোনো মেয়ে না হয়, ও আমার মালিক কে আমারে জানাজা দিব, কে আমারে দাফন করাইব, কে আমার জন্য দোয়া করবে? চোখের পানিগুলো ছাড়তে লাগলেন, কাঁদতে কাঁদতে চলে গেলেন হযরত মূসা আলাইহিস সালামের কদমের মধ্যে। জোরে বলেন মারহাবা। কার কাছে? মূসা আলাইহিস সালামের কাছে যা বলে, আল্লাহর নবী গো আমি আপনার কদমের মধ্যে আছি, আমাদের জন্য দোয়া করেন আল্লাহ জনগ আমাদের একটা বাচ্চা দেয়। ছেলে হোক আর মেয়ে হোক, যেটা আছে সেটাই খুশি, যেন একটা বাচ্চা আমাদের দেয়। মুসা নবী হাত উঠায় দিছে আল্লাহর দরবারে, আল্লাহ ও আমার আল্লাহ এই ঘরের মধ্যে একটা সন্তান দাও, একটা ছেলে দাও। আল্লাহ অসম্ভব, মুসা হাত নামা নাও। ওই ঘরের মধ্যে মেয়ের গর্ভেও কোনো সন্তান নাই, ছেলের গর্ভেও কোনো সন্তান নাই, কারণ ছেলের ঔরস থেকে কোনো সন্তান আসার সম্ভাবনা নয়। তুমি হাতটা নামায় নাও, আমি আল্লাহ ঘরে কোনো ফল ফুল দিতে পারবো না। মুসা নবী কয় বাবা আমার কাছে তো আইসো বিদ্যা, ছেলে মেয়ে তো সম্ভব না দেওয়া। কেন? বলে আল্লাহর কাছে চাইলাম, আল্লাহর সাথে কথা হয়েছে 450 বার। কয়বার? জিবরিল আমিন আগমন করতে 450 বার হযরত মূসা আলাইহিস সালামের কাছে। আমিন বলেন, আমিন। কয়বার? 450। আমার বাজারেরা একবার জিবরিল আমিন জানাই দিয়ে কিছু হবে না, যাও চলে যাও। আমার মুসলমান বাবারা, মূসা আলাইহিস সালামের কাছ থেকে যখন নিরাশ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে কান্দে, মালিক পৃথিবীর কবিরাজ ফেল, ডাক্তার ফেল, অবশেষে মূসা আলাইহিস সালামের কাছে আসলাম একটা সন্তানের জন্য। কিসের জন্য? এডাও ফেল। কি করি, তুমি কিছু দিবা না আমারে? কানতে কানতে রওনা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ফেরত আসলেন। মূসা আলাইহিস সালামের কদম থেকে প্রতীক যখন স্বামী স্ত্রী ফিরে আসলেন, আশা পরে মুসলমান ওই বছরে এক ছেলে, দ্বিতীয় বছরে আর এক ছেলে, তৃতীয় বছরে আর এক ছেলে। জোরে বলেন মারহাবা। 3 বছরে 3টা পোলা। কয়টা পোলা? কথা কইতেননি? 3টা পোলা। লোকজন কয় মূসা একটা ভণ্ড, মূসা একটা মিথ্যু, ওরে নবী বলে মানা যাবে না। উনি বলছে এই জামানার নবী, উনি বলছে ঘরে কোনো বাচ্চা আসবে না। এখন দেখি একটা নয়, 2টি নয়, 3টা বাচ্চা। আল্লাহু আকবার বলেন। মূসা নবী মিথ্যু, মূসা নবীরে মানা যাবে না। মূসার কাছে খবর আসলো, আল্লাহর নবী মূসা তুমি কেমন নবী গো? তুমি নাকি আল্লাহর সাথে কথা কও? তুমি মিথ্যু, তুমি বলছো এই ঘরে কোনো সন্তান আসবে না। এখন দেখি পরপর 3টা ছেলে পায়রা। তুমি মৃত্যু না তোমার আল্লাহ মৃত্যু? নাউজুবিল্লাহ। আর মূসা নবী টুকটুকলা মানুষ, রাগী মানুষ, সব নবীর চাইতে একটু ব্যতিক্রম ছিল, খুব রাগান্বিত। দাঁড়া, আমারে চোরবাটপার বানানো দিছিস আল্লাহ। চলে গেছে একদম পাহাড়ের কর্নারে, ডাকতে বলে আমার আল্লাহ তুমি আমারে আমার কমের লোকদের কাছে বাটপার বানাইলা, সিটার বানাইলা, মৃত্যুক বানাইলা। তুমি কি আমার চোর বানাইয়া খুশি হয়েছো? বাটপার বানাইয়া খুশি হয়েছো? তুমি বলছো ছেলে নাই, তুমি বলছো মেয়ে নাই, কই থেকে 3টা আসলো আগে জানতে চাই। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এর মাওলা তোমায় ধরতে যাইয়া
পড়ে গেছি ভীষণ দায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া। ঠিক কি দেয়? এই মানুষ সেই মানুষ না, আল্লাহর মাহবুব বান্দাদের কাছে যায় মানুষগুলো মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? পথগুলা মানুষগুলো মানুষ হয়ে যায়। মারহাবা বলেন না? আরো জোরে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমার আল্লাহ ডাকতে বলে নবী মুসা রে, অভিমান করিস না, রাগ করিস না। ওই তিনটা সন্তান আমি কেন দিলাম, কেমনে দিলাম, যদি জানতে চাও তাহলে বেলা ডুবার আগে সূর্যাস্ত হয়েছে, সূর্যাস্ত যাওয়ার আগে ও মুসা তুমি আমার জন্য একটু মানুষের গোশত নিয়ে হাজির হয়ে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? কিসের গোশত? জোরে বলেন কিসের গোশত? মানুষের গোশত। মুসা নবী কয় আল্লাহ মানুষের গোশত আপনি খাইবেন? আমি গোশত খাবো, মানুষের গোশত নিয়ে আসো। মুসা নবী কাল্লা আমি বেলা ডুবার আগে আনবো গো। রওনা হয়ে গেলেন। ভাই একটু গোশত দিবেন, ভাই একটু গোশত দিবেন। যারে কয় সেই জারি দেয়। ফকির মিসকিন যারে বলে সেই রাগ করে। মুসা রে পাগলামি করো না, মানুষের দেহ থেকে গোশত কেটে দিবে, এটা কেমনে হয়? আল্লাহ খাইতে চাইছে দাও, আল্লাহ চাইছে দাও। মুসা রে তুমি কি পাগলামি করো, গোশত দেওয়া সম্ভব নয়। মুসা নবী বেলা ডুবে ডুবে যাবে এমন একটা ভাব। এক পাগল এসে বলে মুসা রে তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? তোমার মনে কিসের চিন্তা, তোমার কিসের গবেষণা করো? মুসা নবী ডাকতে বলে পাগল রে আল্লাহ চাইতে মানুষের গোশত খাইতে, আমি অপেক্ষা আছি, সন্ধ্যা লেগে যায়, এখনো পর্যন্ত মানুষের গোশত জোগাড় করতে পারি নাই। পাগল কে এটা নি গোশত পাও নাই? কয় না। পাগলা কয় মুসা কিছু মনে না করলে আমি পাগল মানুষ, যদি আমার গোশত দে হয় তাহলে আমি গোশত দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী কয় গোশত হলেই হলো, যেহেতু আল্লাহ চাইছে মানুষের গোশত, পাগল হইলেও তো মানুষ, পাগল হইলেও মানুষ। দেখেন পরীক্ষার খেলা, আজকে পরীক্ষা ঠিক একই রকম। সারাদিন বৃষ্টি পড়তেছে, পাগলগুলো আল্লাহর প্রেমে পড়ে, রাসূলুল্লাহর প্রেমে পড়ে এই মাটির ভিতরে কাদার ভিতরে দাঁড়িয়ে আছে, বসে আছে। মারহাবা বলেন না? আরো জোরে, আরো জোরে। পাগলা বলে মুসা রে কোথা থেকে গোশত কেটে দিব? পাগলা কয় আমার কাছে চাকু আছে, কোথা থেকে কাটবো বলো? কয় তোমার ডানুর থেকে দাও। পাগলা নিয়ে যাতে ডানুর থেকে এক পিস গোশত কেটে দিল। মুসা নবী পায়ে বড় খুশি হয়ে গেলেন। কয় আল্লাহ আজকে আমি সব সংবাদ শুনতে পাবো, গোশত পাইছি। পাগলা যখন এবার মুসা নবী চলে যেতে চায়, পাগলা ডাক দেয় দাঁড়াও, এরে আমার আল্লাহ গোশত খাইতে চাইছে, আমি ডান দিকে দিলাম গোশত, বাম দিক থেকেও দিতে চাই, কারণ যদি আমার আল্লাহ বলে বাম গুরুতের গোশত ভালো, ডান গুরুত নয়। এবার আমার আর এক পিস কেটে দিলেন। পাগলা দুই গুরুত থেকে দুই পিস গোশত কেটে দিয়া বলে নিয়ে যাও, এটা দিলাম, তুমি তোমার আল্লাহর কাছে নিয়ে যাও। এরে গোশত নিয়ে মুসা নবী ডাকতে বলে আমার মালিক তাড়াতাড়ি বলে দাও। সব মানুষ আমার সিটার বাটপার বলে, মিথ্যুক বলে, আগে বলো ওই সন্তান পাইলো কই? তুমি বলছো সন্তান নাই, এখন পাইলো কই? আগে বলো। আল্লাহকে গোশত আনছনি? কয় আনছি। এই নাও গোশত পাইলা কই? সুবহানাল্লাহ বল। এ মুসা আগে বলো গোশত পাইলা কই? মুসা নবী আল্লাহ এক পাগল দিছে, পাগলে দিছে।
আমার আল্লাহ কয় মুসা রে, পাগলের গোশত নিয়ে আইছো, তোমার গায়ে কি কোনো গোশত ছিল না? আমি আল্লাহ গোশত চাইলাম তোমার কাছে, পাগলের গোশত না, তোমার কি গায়ে কোনো গোশত ছিল না? মুসা আলাইহিস সালাম মাথা নত করে দাঁড়ায় আছে। আমার আল্লাহ কয় মুসা রে, যে পাগলের গোশত দান করেছে আমারে দিছে, ওই পাগল যখন ওই মহিলার জন্য উকলাতি করেছিল, ওই পাগল যখন আমার দরবারে হাত উঠায় চোখের পানি ছেড়ে দিছিল, আমি আল্লাহ এই পাগলের হাতটা ফিরাইতে পারি না। ওই পাগলের ফরিয়াদ আমি কবুল করে নিছি। কবুল করে একটা নয়, দুটি নয়, আমি আল্লাহ ওই ঘরের মধ্যে 3টা পুত্র সন্তান দান করেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। পরীক্ষা, আজকে মুসলমানদের পরীক্ষা চলতেছে। আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায় ইসরায়েলের জানোয়ারগুলোর হাতে। ও মুসলমান, বসে থাকার সময় নাই, সময় নাই। কে কোন দলের লোক দেখার বিষয় নয়। আজকে এক মুসলমান মার খায়, পরীক্ষা চলে রে মুসলমান। আজকে আমরা মনে করি আমার আরেক ভাই খাচ্ছে, আমি নয়। আজকে মার খাওয়ার জন্য প্রস্তুতি হও, জীবন দেওয়ার জন্য প্রস্তুতি হও। ও মুসলমান শুনে নাও, ইসরায়েল ছিল একটা ছোট্ট একটা দ্বীপ। এই ইসরায়েল ছিল একটা দ্বীপ। এখান থেকে মুসলমান ইসরায়েল এসলো কার কাছে? ফিলিস্তিনের কাছে। তারা বিপদগামী মানুষ হইয়া আর ফিলিস্তিনের মুসলমানদের দিলে বড় মায়া। তারা কি করলেন? তাদের কাছে খাইতে চাইলেন, খাবার ব্যবস্থা করে দিলেন, বসার ব্যবস্থা করে দিলেন, শোয়ার ব্যবস্থা করে দিলেন, জমির ব্যবস্থা করে দিলেন। এমন অবস্থা করে আজকে দুনিয়ার মধ্যে সেই ফিলিস্তিনকে আঘাত করে ইসরায়েল জানোয়ারেরা। এ মুসলমান, আমার বড্ড ভয় হয়, এটা দেখে ভয় হয়। বাংলার জমিনে 11 লক্ষ রোহিঙ্গা ঢুকেছে রে মুসলমান। আমার মন বলে আমরা তাদের বসতে দিছি, খেতে দিছি, তাদের সুযোগ সুবিধা দিছি। আমার মন বলে কোন সময় যেন রোহিঙ্গার জাতিরা এই বাংলাদেশের উপরে আক্রমণ করে আমাদের উপরে। জোরে বলেন ঠিক কিনা? লেখে রাখেন, আমি রুহুল আমিন সিদ্দিকী এত রাত্রে ওয়াজ, বেশি একটু আওয়াজ করে যায়, ওয়াজ না। ওই রোহিঙ্গার যেমন আজকে এসেছে 11 লক্ষ, দেখেন ইয়াবা বেচতেছে তারা, ট্যাবলেট, সমস্ত কিছু। এখন মাদক সেবন যত ঢুকাইতেছে ওই মিয়ানমার থেকে, এই মাদক সেবন বাংলার ছেলেদেরকে নষ্ট করার পিছনে সবচেয়ে বড় ক্ষতিকারক হলো মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা জাতি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভয় করতেছে ফিলিস্তিনের মতো। কারণ আমরা কোরআন মানছি। সূরা তওবার মধ্যে 6 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 6 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলে, হাবিব, আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, সর্বপ্রথম বসতে দেন, সাহায্য চাইলে সাহায্য দেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেন, নিরাপদ স্থানে পৌঁছা দিলে পৌঁছায় দেন। সুতরাং আমরা মানবিক দৃষ্টিতে আজকে রোহিঙ্গাদের জায়গা দিছি। আজকে আমার দেশের সরকারি দল, বিরোধী দল, যারা জ্ঞানী গুণী আছেন, সবার কাছে আমার একটা দাবি, অতি ফাঁস করে এদেরকে বাংলা থেকে আগে বিতাড়িত করতে হবে, নাই আমাদের অবস্থা ওই ফিলিস্তিনের মতো হবে। যেন বলেন ঠিক কিনা? আমি ছোট মানুষ বলে যাই, ভালো করে শুনে রাখেন। কারণ ইসরায়েলরা এদের কোন গোত্র, সামান্য ছোট্ট একটা গোত্র নিয়ে ওরা বছরে বছরে বংশ বৃদ্ধি করছে। আজকে রোহিঙ্গারা প্রতি বছরে 1 থেকে 1.5 লক্ষ সন্তান নিচ্ছে। 1 থেকে 1.5 লক্ষ সন্তান প্রতি মাসে মাসে তাদের সন্তান বৃদ্ধি হচ্ছে। তারা চাচ্ছে পুরো বাংলাদেশটা তারা গ্রাস করে। তাদেরকে আমরা এরকম একদিন ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য হযরত উমর ফারুক যেমন খোলা তরবারি নিয়ে আসলেন, তরবারি সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত উমর ফারুক আপনাকে তরবারি নিয়ে আসছে হত্যা করার জন্য। নবীজি বলতেছে, আমি তো উমরকে কোনো সাহায্য করি নাই, কেন সে আমাকে মারতে আসবে? আমি তো কোনো উপকার করি নাই, সে তো আমাকে মারতে আসতে পারে না। সুতরাং আজকে যে উপকার করবে তার ক্ষতি করবে, তার প্রমাণ আজকে আমরা পাইতেছি ফিলিস্তিনের আজকে মুসলমান আজকে ইসরায়েলকে জায়গা দিল, শোয়ার জায়গা, বসার জায়গা, খাওয়ার জায়গা। আজকে তাদেরই আজকে শাহাদাতের পেয়ালা পান করতে হচ্ছে, তাদের গায়ের রক্ত ছড়তেছে, হাসপাতাল, মসজিদে বোমা, হাসপাতালে বোমা, তাদের গায়ের রক্তগুলো জমিনের মধ্যে ছড়িয়ে পড়তেছে। এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। আমার মন বলে বাংলাদেশের মধ্যে এমন একটা ইতিহাস ওরাও ঘটাবে, যেটা বাংলার জমিনকে ওরাও রক্তাক্ত করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? মানেন আর না মানেন দেখার বিষয় না। আমি যেহেতু মাইক পেয়েছি সামনে, একটু বলে গেলাম যে আমাদের সতর্ক থাকার দরকার আছে কিনা। জোরে বলেন আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা?
এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সবাই সেই দেশের যাত্রী রে বাবা। কিসের এত বাড়াবাড়ি, কিসের এত মাস্তানি, কিসের এত বাহাদুরি রে মুসলমান। আজকে কেন কেন ভয় হয় না? অন্তরের ভিতরে কেন মরণের ভয় হয় না? মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও আমার দাদু ভাইয়েরা শোনো, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিনটা শেষ করেছি, মৃত্যু বরণ করি নাই। রাতটা শুরু করেছিলাম রাত 12টা, 11টা, 11:30, 12টা বাজতে চললাম, এখনো মৃত্যু বরণ করি নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ায় দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, নাতি জিন্দা, দাদা নাই, বাবা জিন্দা, বাবা মা সন্তান নাই। কখন যেন এই দুনিয়ার মা ছেড়ে চলে যায় রে, এই দুনিয়ার কিচ্ছু নিতে পারবো না, দুনিয়ার মা ছেড়ে চলে যাব। ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আজকে কেন সম্পদের পার করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, আজকে দুনিয়ার সম্পদ করলাম। মাঝে মাঝে আমি একটা কথা বলি রে মুসলমান, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার বডিখানা খাবে পোকে। আজকে সুদের মধ্যে, ঘুষের মধ্যে জড়িত, আজকে যেদিকে তাকায় সেদিকে ঘুষ, যেদিকে তাকায় সেদিকে সুদ। আজকে কেন এই দুনিয়া করলা? এই দুনিয়ার পিছে তোমরা দুনিয়ার মধ্যে ঘুরলা রে মুসলমান। আজকে দুনিয়া চায় না। কয়েকটা কথা আমি বলে যে আমি আস্তে আস্তে আলোচনা করে যাই। এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এই দুনিয়ার মুসলমান, এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সুন্দর নাই রে। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কবর দাদু ভাইয়েরা শুনে নাও, কয়েকটা কথা বলে আমি আলোচনায় চলে যাই। এই পৃথিবীর মধ্যে অস্বীকার করার মতো ক্ষমতা নাই। মরণের পেয়ালা পান করবা, এই দুনিয়া থেকে চলে যাবা। কত টাকাওয়ালা মানুষ, কত বাড়িওয়ালা মানুষ দেখলাম, কত নারী দেখলাম, কত জমিদারি দেখলাম রে। এই দুনিয়ার মধ্যে কেউ নাই, আমিও থাকবো না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাও। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচেয়ে সহজ মৃত্যুটা যার হয়, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণ মরিচা লাগাইয়া দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, অন্যায় করো, এই দুনিয়া থেকে চলে যাবার মন। যাদের মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের কপালে কালেমা জোটে না। ও মুসলমান, কত মানুষের দাফন করাইলা, কাফন পরাইলা, কত মানুষের শেষ বিদায় করে দিলা। একবার কি চিন্তা করছো নিজের চলে যেতে হবে দুনিয়া ছেড়ে? এই সাদের বাড়ি ছেড়ে, গাড়ি ছেড়ে, নারী ছেড়ে, সব ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব,
টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া যাতি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাতি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে আরো জোরে বলেন, যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মহারানা শিব। আরো জোরে বলেন, আমার মহারানা শিব। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান কার জন্য এত কিছু করো গো? আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ রাখবে না, এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা। আজকে মাটির জন্য কত মামলা দিলা কত জনের বিরুদ্ধে, এই জমি দখল করার জন্য, দোকান বাড়ি দখল করার জন্য কত মানুষের মাথায় বাড়ি মারলা, কত মানুষের কষ্ট দিলা। আজকে চাকরি ঘুষ দিয়া চাকরি নিলা, একটা কলম দিয়া দুনিয়ার মুসলমান সব জায়গা ঘুষ আর ঘুষ, সুদ আর সুদ। আজকে জিনা ব্যভিচার অন্যায়, এই দুনিয়ার ক্ষণিকের জন্যের মুসলমান এই দুদিনের জিন্দেগির জন্য কত সুদ খাইলা, ঘুষ খাইলা, দেহটারে বললা। হাজার হাজার মন দুধের মধ্যে যেমন একটু সোনা দিলে দুধটা নষ্ট হয়ে যায়, সারা জীবন বন্দেগি করলা, কপাল চুলে ফেললা, হারাম ঢুকাইয়া দিলা। আজকে হারামের মধ্যে রে মুসলমান। আল্লাহ বলে, দুনিয়ার মুসলমান জেনে নাও, আমার আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। আজকে যত পানি আকাশ থেকে আসছে, জমিনের মধ্যে যত পানি, পদ্মা মেঘনা যমুনা যত পানি আছে রে মুসলমান, পৃথিবীর মধ্যে 2 ভাগ 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। এই 3 ভাগ পানি পুড়ে হবে ছাই রে মুসলমান, 1 ভাগ মাটি আছে যা পুড়ে হবে তামা। এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন আমার আল্লাহ রাখবে না, ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি। এই জন্য আমরা আল্লাহর গোলামি করব গো, দাসত্ব করব আমার মাওলা। যার কোনো শরীক নাই, যার কোনো বন্ধু নাই রে, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, যার ছেলে নাই, যার মেয়ে নাই, আল্লাহ নিজেই ডাকতে বলেন, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার আর কোনো দ্বিতীয় নাই। এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমতুল্য কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে, একটু মহব্বতে বলেন, আমার দয়াল নবী বিহনে আপন বলতে। ও নবী ও
দিওয়ানা দুরুদ সালাম গো পাঠাই সোনার মদিনা দুরুদ সালাম পাঠাই সোনার মদিনায় আমার দয়াল নবী বিহনে আপন বলতে চোখের পানি ফেলেন বাবা, বিফলে যাবে না। চোখের পানি যদি ফেলতে পারেন এই চোখ দুটি আল্লাহ জাহান্নামে দিবেন না রে মুসলমান। আজকে সুন্নি বইলা দাবি করলাম, নামাজ নাই, রোজা নাই, নবীর প্রেম নাই। ও দাদু ভাইরা, চোখের পানি ফেলে চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন আমার দয়াল নবী বিগলে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী গরিব আমি বাংলায় বাড়ি যাইতে পারলাম না, গোলামের কঠিন দিনে নবী ভুইলা যায় না, এ গোলামের কঠিন দিনে নবী ভুইলা যায় না, আমার দয়াল নবী বিহনে আপন বলতে আর যদি বলেন আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। নবী গো, আপনি এমন একজন প্রিয় নবী, রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন, আপনি রাহমাতাল লিল আলামিন। আমরা আপনার আদরের উম্মত, ওর প্রার্থনা করি, দরখাস্ত করি নবী গো, আপনি বিনে আমার কেউ নাই, এই আশিকের দেখার কেউ নাই, আশিকের ব্যথা বোঝার মতো কেউ নাই, এই দুনিয়ার মধ্যে আপনি বিনে আমরা বড় এতিম। নবী গো, আমাদেরকে ভুলে যাবেন না, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুহাম্মদ দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا। এই আল্লাহর প্রেমিক যারা, তারা দুনিয়ার মুখাপেক্ষী নয়, প্রমাণ দিয়ে যায় ভাই, মৃত্যুর কথা বলতে যাই না। ফেরেশতারা এসে আমার আল্লাহর দরবারে বলে, আমার মালিক আপনার ইবাদত বন্দেগী আমরা করি বিনা স্বার্থে, কোনো স্বার্থ নাই, খাবার চাই না, করতে চাই না, আপনার ইবাদত বন্দেগী করে 24টা ঘন্টা, একটা সেকেন্ড কম নয়, আপনার দরবারে শুকরিয়া আদায় করি আমরা। কিন্তু আপনার মানব জাতি আল্লাহ, তারা স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে, স্বার্থের জন্য আপনার গোলামি করে, স্বার্থের জন্য আপনার জিকির করে। আমার দাদু ভাইয়েরা মনে রাখবেন, ভালো করে খেয়াল করবেন আলোচনাটা। এ আমার আল্লাহ, মানব জাতি রে যদি তুমি ধন সম্পদ না দিতে গো আমার আল্লাহ, জীবনেও কোনোদিন আপনার গোলামি করতো না। সেই জামানার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নামে একজন নবী আছে, তাকে তুমি ধন ভান্ডার দিছো বলে আপনার প্রতি ভয় পায়, তাকে আপনি খলিলুল্লাহ বলে উপাধি দিচ্ছেন গো আমার আল্লাহ। আপনি বাদ জানেন না গো আমার আল্লাহ, এই পৃথিবীর মধ্যে ইব্রাহিম নবী যতটা ভালোবাসে আপনাকে শুধু স্বার্থের জন্য ভালোবাসে, আর আমরা ফেরেশতা আপনাকে ভালোবাসি বিনা স্বার্থে, আপনার গোলামি করে, আপনাকে সিজদা দিয়ে আপনার প্রতি অনুগত করি, আর পৃথিবীর অন্য কেউ এত কিছু করে না। আল্লাহ কয় না রে যে পানারে ফেরেশতার না, আমার ইব্রাহিম দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়, আমার ইব্রাহিম নবী একমাত্র আমি আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাবা একটু দিলের কান্ডা লাগায় শোনেন, আল্লাহর প্রিয় বান্দাদের অবস্থাটা দেখেন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ,
ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার জন্য আমার আল্লাহ বলে, যাও ফেরেশতা তুমি যাও। আমার ইব্রাহিম আমার জন্য পাগল, দুনিয়ার জন্য পাগল নয়, দুনিয়ার কোন প্রেমের জন্য পাগল না। আমার ইব্রাহিম একমাত্র আমার পাগল, আমার গোলাম, আমারে ভালোবাসে বিনা স্বার্থে। আমার ইব্রাহিম আমি তারে খলিলুল্লাহ বলেছি, বন্ধু বানাইছি, মানব জাতির বন্ধু বানাই না। ও মুসলমান শোনো, আমার ইব্রাহিম দুনিয়ার কোন মুখাপেক্ষী নয়। ফেরেশতারা কয় না গো আমার আল্লাহ না, ইব্রাহিম নবী একমাত্র স্বার্থের জন্য আপনার গোলামি করে। এবার আমার ফেরেশতাদের পাঠায় দিলেন আমার আল্লাহ, যাও একটু পরীক্ষা নিয়ে আসো। এবার পরীক্ষার জন্য আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে ফেরেশতা মানবের সুরত দইরা, মানুষের সুরত দইরা বইয়া আছে গো, মানুষের সুরত দইরা এসে জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। মারহাবা বলেন, মারহাবা বলেন। ইব্রাহিম নবী ঘরের ভিতর থেকে লাফ মেরে আসছে, আয়া দেখেন প্রতি জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে। ইব্রাহিম নবী ডাকতে বলে, প্রতি জিকির কর, জিকির কর, তোর জিকির আমি বড় পাগল। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিয়া কানে দিয়া শুনবেন। পথিক বলে, ও ইব্রাহিম, আমি জিকির করি শুধু আল্লাহর জন্য, গোলামি করি শুধু আল্লাহর জন্য। পথিক বলে, আমি জিকির করি আল্লাহর জন্য। ইব্রাহিম নবী কয়, জিকির কর, আমার আল্লাহর প্রশংসা কর। পথিক কয়, না না আমি করব না, আমাকে যদি পারিশ্রমিক দাও তাহলে আমি জিকির শোনাবো, পারিশ্রমিক না দিলে জিকির শোনাবো না। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। ইব্রাহিম নবী কয়, কি চাও? তুমি আল্লাহর জিকির শোনাবা, আল্লাহর গুণগান শোনাবা, কি চাও আমার কাছে বলো। বলে, হুজুর আপনার যত বকরি আছে, ছাগল আছে, এগুলো আমার দিয়ে দেওয়া লাগবে। যত বকরির খামার আছে এগুলো যদি আমার দিয়া দেন তাহলে আমি জিকির শোনাবো। ইব্রাহিম নবী কয়, ও পাগল, এই দুনিয়ার সব পদ আমার প্রয়োজন নাই, এই দুনিয়ার বাড়ি গাড়ির আমার প্রয়োজন নাই। এরে পতি আমার বকরির পাল আমি তোমারে দিয়ে দিলাম, আমার কিচ্ছু, আমি জানি তোমার জান্নাত আছে, আমি জানি তোমার জান্নাত আছে, জাহান্নাম আছে। আল্লাহ এই জামানার নবী হযরত মূসা আলাইহিস সালাম, আমি তাও জানি আল্লাহ আমার কসাইরে তুমি এই জামানার নবী মূসা আলাইহিস সালামের সাথে একটা জান্নাত দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। মনে আছে? মনে আছে? কতক্ষণ মনে আছে? 2 নাম্বার হলো কবর। মরণের কথা বলতে গেলে লম্বা আলোচনা চলে আসে। ও দুনিয়ার মুসলমান, এই মরণের পেয়ালা পান করতে হবে। একজন নবী জান্নাতের মধ্যে আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন বাদান এই দুনিয়ার মধ্যে যত নবীগণ, গাউসগণ, কুতুবগণ যারা ঘুমায়া গেছে, তাদের জানটা রূহটা কবজ করেছে আমার আজরাইল আলাইহিস সালাম সহজমিনে এসে। কিন্তু খারাপ আত্মার রূহগুলো জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করে না। আজরাইল এত বড় দানব রে মুসলমান, এই আসমানে তার মাথা মোবারক, পা থাকে তার জমিনের মধ্যে। পৃথিবীর সমস্ত পানিগুলো যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। এই আজরাইল আসবে প্রত্যেকের জীবনে রে ভাই। এই দুনিয়ার পিছে ঘুরছে রে মুসলমান,
এই মরণের পেয়ালা পান করতে হবে। আজকে যারা ওজনে কম দাও, যারা দুনিয়ার মধ্যে মানুষকে ঠগাও, যারা দুনিয়ার মধ্যে হারাম ব্যবসা করো, সিন্ডিকেট করো রে মুসলমান, যারা সুদ কারবার করো, ঘুষ কারবার করো, জিনা ব্যভিচার অন্যায় করো, তারা একটু তেলের কান্ডা লাগা শুনে যাও, তারপরে যা করবা করো। এ মুসলমান, মৃত্যুটা হয়ে গেল, এই মৃত্যুর উপরে বাদানটা শুনে নাও। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি কেমনে জান্নাতে পাইয়া কি খুশি হইছো নি? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমি খুশি হয়েছি গো আমার আল্লাহ, তবে একটা কষ্ট, তোমার মালাকুল মউত আজরাইল মনে হয় আমার জানটা আসানে নেয় নাই, কষ্ট দিয়ে নেছে। আল্লাহ বলে, আজরাইল যা, আমার ইদ্রিস আলাইহিস সালাম কি বলতে চাই শুনে। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আজরাইল বলে, আল্লাহর নবী গো, আপনি কিছু জানতে চান কি আমার কাছে? ডাকতে বলে, আজরাইল রে, আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো, জানটা বাইর করেছো? আজরাইল বলে, হুজুর আপনাকে আমি কষ্ট দেই নাই রে, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া দেয়, এমনি ভাবে তোমার রূহটা, আপনার রূহটা আমি বাইর করেছি গো নবী, আপনাকে কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল, এই যন্ত্রণা যদি এত কষ্ট হয়, আজরাইল রে, এই যন্ত্রণা যদি এত কষ্ট হয়, এই সহজ মৃত্যুটা যদি এত কষ্ট হয়, যাদের মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, যাদের একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বা বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। দাদা ভাইরা, মরা লাগবে, মরণ কিন্তু ছাড়বে না, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আজকে নিজের হাতে লেখা লাগবে দ্বিতীয় নম্বর কবর। এই কবরে যেদিন শুয়াবে, অনেক লম্বা ইতিহাস, বিস্তারিত বলতে গেলে 4-5 ঘন্টা লাগবে। আমি অল্প একটু আপনাদেরকে গণনা বলে যাই। এই কবরে যেদিন শোয়াবে, কবরে আসবে, প্রথম আসবে বাদান একজন ফেরেশতা, তার নাম হলো নুমান ফেরেশতা। আপনি ওজনে কম দিচ্ছেন, মানুষকে ঠগাইছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, জিনা ব্যভিচার অন্যায় করেছেন, করেন বাবা, যত যা করেন শুনে লন রে বাবা, শুনে লন। এবার আপনি যখন কবরে যাবেন, দুজন কেরামন কাতিবিন, দুজন ফেরেশতার সঙ্গে আছে। কোথায় আপনি ঘুষ খান, কোথায় আপনি সুদ খান, কোথায় কোন মহিলার লগে কথা বলেন, কোথায় ব্যভিচার করেন, কোথায় আপনি রিসোর্টে যান, কোথায় কোন হোটেলে যান, কোন জায়গায় দুষ্টুমি করেন, কোথায় মিথ্যা কথা বলেন, কত কি করেন, সব কিছু লিখে রাখছে কেরামন কাতিবিন, দুজন ফেরেশতা। যখন আপনি কবরে যাবেন, নোমান ফেরেশতা আপনাকে উঠাবে রে বান্দা। এই জান আজরাইল আলাইহিস সালাম জানটা বাইর করে নিবে, নোমান ফেরেশতা কবরে নিয়ে আপনার জন্য আসবে রে মুসলমান। আসিয়া ডাক উঠায় বলবে, বান্দা, 2টা কাগজ থাকবে হাতের মধ্যে, একটা কাগজ হলো নেকির কাগজ, আর একটা হলো বৌদির কাগজ রে মুসলমান। আজকে বাজার কমিটির ভাইরা শুনে নাও, এই 2টি কাগজ থাকবে হাতের মধ্যে, একটা কাগজ হলো নেকির কাগজ, আর একটা কাগজ থাকবে বৌদির কাগজ। ডাকতে বলে, বান্দা রে, এই কাগজটা না, তাকে 60 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ পড়েছো, কত জায়গা জিকির করেছো, কতটা ইসলামের মাহফিলে বসেছো, কত জায়গা নবীর দুরূদ পড়েছো, তোমার 70 বছরের 60 বছরের জিন্দেগি যা যা করেছিল মুসলমান, সব কিছু তোমার আমল নামার মধ্যে লেখা থাকবে। এবার বান্দা দেখে বড় খুশি হবে, মনে করবে আমার জীবন বুঝি ধন্য। বলে, লিখে দাও রে বান্দা, লিখে দাও। এবার বলবে বান্দা, বলবে আমি কি দিয়ে লিখবো, আমার কাছে তো কোনো কলম নাই। বলবে, কলম তোমার শাহাদাত আঙ্গুল মুবারক। ও মুসলমান, এই হাত দিয়ে আজকে চুল খাও, আর এই হাত দিয়ে মানুষকে দুষ্টুমি করো, এই হাতটা বড় মূল্যবান। এই হাতটা হলো মুসলমান, এই হাতের ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক, ওই কবরের মধ্যে হবে কলম রে মুসলমান। এবার কালি হবে মুখের থুতু মুবারক। আজকে হারাম খাও, হারাম খাও, ঘুষের টাকা খাও, সুদের টাকা খাও, জিনা ব্যভিচার খাও রে মুসলমান, শুনে নাও। আজকে ওজনে কম দাও, মানুষকে ঠগাও, কিন্তু একবার চিন্তা করো, এই মুখটা তোমার পবিত্র রাখতে, মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে হারাম বক্ষণ করা যাবে না, কারণ এই মুখের থুতু মুবারক হবে কালি রে মুসলমান।
মুসলমান। এবার কালি পাবে, কলম পাবে, লেখার কাগজ বান্দারে বান্দা, বান্দার কাপনের কাপড় টানতে খুলে নেওয়া হবে। এই কাপনের কাপড়ের ভিতরে তোর আমল নামা লেখা হবে, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে রে মুসলমান। আবার একটু কাগজ হাতের মধ্যে দিবে, 50 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি রে মুসলমান। তুমি কত জায়গা অন্যায় করেছো, কত জুলুম করেছো, কত কি করেছো, সব যখন লেখা দেখবে বান্দা তখন চিৎকার মেরে কানবে আর বলবে, ফেরেশতারা রে আমি এগুলো করি না, আমি করি না রে, আমি কিচ্ছু জানি না রে। ফেরেশতা এরকম মিডিয়ার ভাইরা যেমন ভিডিও করে, 80 বছরের ভিডিও সামনে প্লেস করা হবে, কত সেকেন্ড, কত তারিখে, কত টাইমে, কত সময় অন্যায় করেছিলা, কোন সিঁড়ি নিয়ে পার্কে ঘুরেছিলা, কোথায় গোষ্ঠী ছিলা, ঘরের মধ্যে বইয়া বইয়া অফিসে বইসা গোষ্ঠীছ, সুদ খাইছো কোথায় বইয়া, সব বাইর হয়ে যাইব। তুমি জিনা করছো কোথায়, সব বাইর হয়ে যাইব। এবার বান্দার সামনে যখন হাজির হয়ে যাবে, চিৎকার মেরে কানবে, বান্দা আমি লিখতে জানি না, আমাকে তুমি মাফ করো, আমাকে তুমি ক্ষমা করো। ডান দিক থেকে মাটি চাপ দিবে, বাম দিকের হাড্ডি গুলো, ডান দিকের হাড্ডি গুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে ডান দিকে হাড্ডি গুলো চলে আসবে। মুসলমান শুনে নাও, হাতুড়ি দিয়ে একটা করে বাড়ি মারবে, মাটির নিচে চলে যেতে হবে, আবার উঠাইবে, আপনার আমল নামা যাতে লেখা লাগবে রে মুসলমান। এটা ইদমান কারনেকির কেরামন কাতিবিন লিখে রাখছে, এই আমলটা জাদ্দার আমল নামা তার লেখা লাগবে। পরীক্ষার খাতায় যেমন নিজের আমল নামা নিজের লেখা লাগে রে মুসলমান, পাস করতে হলে লেখা লাগে, তদ্রুপ কবরে শোয়ানোর পর জাদ্দার আমল নামা তার লেখা লাগবে। যত বস্তানি করবা করো, তোমারটা তোমার নিজের লিখে দেওয়া লাগবে। যার আমল নামা হাজির হয়ে যাবে, লেখা লাগবে, তুমি লেখো লেখো। তখন আঘাত করবে, এমন ভেঙে আঘাত করবে কবরের মধ্যে, চিৎকার মারবে, এই চিৎকার কবরবাসী চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়া গায়েব হয়ে যাবে। এত জোরে চিৎকার মারবে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আওয়াজ চলে যাবে, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, এই পর্যন্ত আওয়াজ। সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না কবরবাসীর চিৎকার। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, আরো জোরে আমার দাদু ভাইরা। সুতরাং এই কবরের ভিতরে আপনার আমল নামা, এখন আপনার আমল নামা আপনি নিজে লিখবেন। বুঝতে হবে আমাকে তাহলে ভালো কাজ করা লাগবে, অন্যায় করা যাবে, জোরে বলেন যাবে না, জুলুম করা যাবে, জোরে বলেন যাবে।